এত সাথের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা। এত সাথের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে। যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এত এক পলকে ধ্বংস হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে। যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিশে। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো এসে পরে, মালাকুল মউত
ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত মেহমানরত উলামায়ে ইকরাম, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমেই সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব, যেই মহান মনি আমাদেরকে এই ঠান্ডার দিনে সুন্দর ল্যাব থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন, বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে একটু আওয়াজ কণ্ঠ দিয়ে একটু আল্লাহর প্রশংসা করতে পারবো না? জি পারবো। তো আমরা সকলেই মন উজাড় করে আল্লাহর প্রশংসা করি। একবার বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের ওপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। যদিও ঠান্ডার মৌসুম, ঠান্ডা এতটা হবে ভাবতে পারিনি। আমাদের মুর্শিদাবাদ সুতি থানায় দিনে এরকম ঠান্ডা ছিল না, রোদও ছিল, সব কিছুই ভালো ছিল। কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে এত ঠান্ডা, আমি আশ্চর্য হয়ে গেছি। বাধ্য হয়ে গাড় কাপড় তো নিয়ে আছি, বরং শরীরে কাঁপন শুরু হয়ে গেছে। তা আল্লাহ তাআলার কাছে আমি দোয়া রাখবো, আল্লাহ যেন আমাকে এই আমার বক্তব্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন আমি আপনাদের সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে দ্বন্দ্বমান হয়েছি, হাজির হয়েছি। আমি যেখানে যাই আমার বিষয় টপিকটা থাকে। আজকে আমার আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়টার নাম হচ্ছে পরিবর্তন। পরিবর্তন ইংরেজিতে বলা হয় চেঞ্জ, বাংলায় বলি আমরা পরিবর্তন। এবার পরিবর্তনকে আমি কোনভাবে আপনাকে বুঝাই? পরিবর্তনের দুইটা দিক আছে। এক, আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন, এক বান্দার পক্ষ থেকে পরিবর্তন। পরিবর্তন বলতে গেলে আপনার কি কি পরিবর্তন হয়েছে? আপনি পায়ে হাঁটছিলেন, এখন পায়ে হাঁটা লাগে না, এখন আপনি টোটো পেলে, টোটো 5 টাকা দিয়ে আপনি 2-1 কিলোমিটার পথে নেমে গেলেন, খুবই সুবিধা। পরিবর্তন আমার বক্তব্য, আপনি বাড়িতে যদি মনে করেন যে আমি এখানে আসবো না, আমি বিছানার পা ভরে দিয়ে আমি লাইভ শুনবো, তা আপনি পারবেন, এত সুবিধা।
তবে এই 20-30 বছর আগে এরকম ছিল না যে আমার বক্তব্য আপনি পায়ে ভরে দিয়ে আপনি ঠান্ডাতে ঘুমিয়ে আমার বক্তব্য শুনবেন। পরিবর্তন এত হয়েছে, মোবাইল, এই মোবাইলে পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন? যে মোবাইল আসার ফলে আপনি আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লোকের কাছে আমি কথা বলতে পারি, আমার কথা শেয়ার করতে পারি, ও আমাকে শেয়ার করতে পারে। এক কথায় কথোপকথন হয় মোবাইল। যে সময় ছিল আপনার চিঠির মাধ্যমে চিঠি দিয়েছেন, তারপরে কয়েকদিন পর আপনাকে অপেক্ষমান হতে হয়েছে, এরপরে আপনি খবর পেয়েছেন। এখন আর ওটা নাই, খুবই সহজ, যেটা বলা হয় ইজি। পৃথিবী হয়ে গেছে হাতের মুঠোয়, আপনি যেটাই পাবেন সেটাই। এখন আর এত বই কিনা লাগে না, আপনি গুগলসে সার্চ দিলে আপনি বই পেয়ে যাবেন, কোন লাইব্রেরিতে কোন বইটা নেবেন থাকলে আপনি বের করতে পারবেন। তাহলে কত সুবিধা! পৃথিবীর পরিবর্তন হয়েছে, আপনি যান্ত্রিক সভ্যতার পরিবর্তন করেছেন, আপনার পরিবর্তন কোথায়? আপনি পরিবর্তন হয়েছেন? আপনার তো পরিবর্তন হয়নি। কথাগুলো গভীরে যাব তখন খুব খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও এটাকে আপনি ঔষধ মনে করবেন। আমি আপনার সংশোধনের জন্য এসেছি, নিজেও সংশোধন, আপনিও সংশোধন হবেন এবং একটু কাজে রূপান্তরিত করবেন। পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন জানেন? যে আমি ওই জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। এমন পরিবর্তন করেছি, হালালকে আমরা হারামে রূপান্তরিত করে দিয়েছি, আবার হারামকে আমরা হালালে রূপান্তরিত করে দিয়েছি। কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটার প্রতি আমাদের ধ্যান ধারণা নেই। জীবন চললেই হলো, আর দুনিয়ায় থাকলেই হলো, এ নিয়ে আমাদের সুবিধা ভোগ করার জন্য বিলাসিতার মধ্যে আমরা ডুবে আছি, পরিবর্তন নাই। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইউগাইয়িরু মা বিকওমিন, ওই কওমের অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। যতক্ষণ বান্দা নিজের অবস্থান পরিবর্তন না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে হাত লাগাই না, আমি উল্টে দিই না। মানুষ যখন নিজেরা উল্টে দেয় তখন আমি আল্লাহ হাত লাগিয়ে দিই, আমি আল্লাহ হুকুম মেরে দিই, আমি আল্লাহ সমাজে অনেক কিছু আপনার পথ দেখিয়ে দিই। কেন? তো এটা বান্দা করেছে বলে এই কাজটা তার উপরে চেপেছে। এখন বলেন, আপনার সমাজে মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই? আছে তো আছে। গজব, আল্লাহর আযাব, মহামারী হচ্ছে তো। কেন হচ্ছে? একটু ভাববেন, গভীরে একটু গভীর তথ্যবহুল কথা আমি নিয়ে এসেছি আজকে পরিবর্তন এখান থেকে করে বাড়ি যায়। আল্লাহ বললেন, আমি ওই কমের অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন না করে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করলেন, আদম আর হাওয়াকে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে দেওয়ার পর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম রে তোমরা জান্নাতে থাকবে, জান্নাতে থাকো, আপনার কিনা আরাম আয়েশ করো, ফুর্তি আনন্দ ফুর্তি করো, যা খাবে খাও, যা পান করবে পান করো, আনলিমিটেড তোমরা পান করো, কোনো অসুবিধা নাই। তবে আমার একটা আবদার, আমার নিষেধ তোমাদেরকে মানতে হবে, আমার নিষেধকে তোমাদেরকে মানতে হবে, যে এটা তোমার মানাই লাগবে। যদি তোমরা না মানো তাহলে তোমরা ক্ষতির উপরে চলে যাবে। ওটাই আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তোমরা খবরদার ওই গাছটার নিকট যাবে না। তোমরা জান্নাতে আছো, থাকো, কোনো অসুবিধা নাই, তবে ওই গাছটার নিকটবর্তী হবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা নিষেধ ছিল, কিন্তু তারা নিষেধটাকে আঁকড়ে ধরতে পারল না, শয়তানের পাল্লায় পড়ে গেল। আর যখন শয়তানের পাল্লায় পড়ে গেল তখন তারা ওই গাছটার নিকটে চলে গেল, এবং যেমনই যাওয়া গাছের ফল তারা খেয়ে ফেলল। আর যেমনই খেয়ে নেওয়া তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। আল্লাহ পরিবর্তন করে দিলেন। আল্লাহ কি বলেন, যাও যাও যাও, তোমরা যেমন আমার অর্ডারকে মানতে নিষেধকে মানতে পারো নাই, তোমরা যেমন আমার হুকুমটাকে পরিবর্তন করলে, তো আমি আল্লাহ হুকুম পরিবর্তন করে দিলাম, তোমাদের আর জান্নাতে থাকতে দেওয়া হবে না। যাও তোমরা দুনিয়াতে গিয়ে বসবাস করো। জান্নাতে থাকবে না, বলেছিলাম জান্নাতে থাকবে, কিন্তু তোমরা আমার এই নিষেধটাকে তোমরা মানতে পারলে না। আর না মেনে তোমরা গাছের ফল খেলে, তো এই গাছের ফল যেমন খেলে আমিও আল্লাহ চেঞ্জ করে দিলাম, তোমরা যেমন চেঞ্জ করলে আমিও চেঞ্জ করে দিলাম। এই জন্য আমি কি করলাম, তোমরা জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাও, চলে যাও। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কোরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কোরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হল। শয়তানকে
হলো ইসমাইলের পরিবারতে দুম্বা হয় কুরবান তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শয়তান তোমার শত্রু পাটে বলে আল কোরআন তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন আদম তুমি কারো পাল্লায় পড়বে না কিন্তু শয়তানের পাল্লায় যখনই পড়ল শয়তান তো ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য দুশমন আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন খবরদার খবরদার শয়তানের অনুসরণ করবে না শয়তানের পাল্লায় তোমরা পড়বে না যদি তোমরা পাল্লায় পড়ে যাও তো ধ্বংস হয়ে যাবে আর তেমনি তারা আদম আর হাওয়া যেমন জান্নাতি তারা আপনার ফল খেলো এই গাছটার নিকটে গিয়ে তখন তাদের জান্নাতি পোশাক খসে পড়ে গেল আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন তো কোথায় দুনিয়াতে তাদেরকে পাঠালেন যেমন পরিবর্তন করলো আল্লাহ পরিবর্তন করে দিল এবার বলেন দুনিয়াতে এত দাঙ্গা ফাসাদ মারামারি কে দায়ী আল্লাহ কে দায়ী এখন আপনি বলছেন যে বিজেপি শেষ করে দিলে কি শেষ করলে বলছে মুসলিমদেরকে মারছে আর ঠাটাচ্ছে গো গরু পিটা করে মারছে মুসলিমদেরকে বিজেপি মারছে তো বিজেপি এবার এটা কে বলছে তো বিজেপি এবার তৃণমূল বলছে তৃণমূল যখন বলা যে কে মারছে গো তো তৃণমূল বলছে ছি আর বলিস না সিপিএম এর কাজ এটা এই মুসলিমদের রস বের করে দিলে কে কার রস বের করলে আগে সংগঠনের দোষ দিও না আগে নিজের দোষটা দাও সংগঠনটা পরে নাহলে আপনাকে দেখাবো চলেন আপনাকে কোর্টে নিয়ে যাব কোর্টে নিয়ে যাওয়ার পর দেখবো যে হিন্দুদের বেশি কাদের মানে মারপিট আর মারামারি হারাহানি যত কোর্টে যত ফাইসালা কাদের মুসলিমদের আপনি যান চ্যালেঞ্জ করলাম আপনাকে কারা কোর্ট কাচারিতে বেশি জড়িয়ে আছে এত বিচার ফাইসালা কাদের তো মুসলিমদের কেন জানেন সামান্য ছোট্ট বিষয় নিয়ে কেমন ছোট বিষয় একটা ট্রেন যাবে তো ধরলেন ট্রেনটা আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশন আছে তো আছে না নাই আমি তো নেমে এলাম ওখান থেকে আবার ধরলেন ওই ট্রেন থেকে যে কোনো একটা ট্রেন আসবে ধরলেন তো ট্রেনটা যাবে কলকাতা রাইট কি যাবে কলকাতা যাবে দুজন মুসলমান বসে আছে স্টেশনের পাশে দুজন মিলে গল্প করছে হবে বলতো এই ট্রেনটা কলকাতা যাবে না দিল্লি যাবে একজন বলছে কলকাতা যাবে সালাদের বুদ্ধি নেই এই ট্রেনটা দিল্লি যাবে তোর হুঁশ আছে তো দিল্লি যাবে তুই কত পাকাবে আমি জানি কলকাতা যাবে তুই ফের কত পাকাবে আমি জানি দিল্লি যাবে দুজনাতে মারামারি লে ঝামেলা ট্রেনটার বাপের লয় ট্রেনটা সরকার লোক প্যাসেঞ্জার আসবে যাবে চাপবে নামবে তোরা দুজনে এমন মেরপিট লাগলো তো কলকাতাওয়ালার লোক যে কলকাতার জিদ ধরেছে সহ্য না করতে পারে সালাকে এক ঢুসি মেরেই দিলে বলছে তোর কতখানি ক্ষমতা হবে তুই হাঁকা মেরে দিলি মানে তোর পাওয়ার একলা আছে ইও তখন এক ঢুসি দিলে মারলো মারামারি রাত পর্যন্ত মাথা ফাটাফাটি হলো কেস চলে গেল কোথায় তো চলে কোর্টে উকিল যে ধরেছে না উকিল সে বলছে তোমাদের কিসের লেগে ঝামেলাটা হয়েছে জি কিসের লেগে জমি লিয়া ধর্ষণ লিয়া চুরি করেছ না কি হয়েছে তো কইছে সকালে 8টার দিকে ট্রেনটা দিল্লি যাবে না কলকাতা যাবে ওই লেগে ম্যাপিট করেছি তোর কপালে ঝাঁটা তো কি লাভ হলো তোর যত কোর্ট কাচারি যত কিছু দেখছেন এই বেশিরভাগ দেখবেন মুসলমানদের বেশি খাতায় নাম আছে এটা আমি গল্প বলছি না আপনাকে জেনেই বলছি আমি ওটাই আমার আল্লাহ বলছেন
যত তোমরা দাঙ্গা ফাসাদ মারামারি দেখতে পাচ্ছ, তুমি সিপিএমকে দোষ দিলে হবে না, কংগ্রেসকে দোষ দিলে হবে না, তৃণমূলকে দোষ দিলে হবে না, আরএসপিকে দোষ দিলে হবে না। যাও কোরআনে ঢুকে যাও, কোরআনকে সার্চ করে নাও, কোরআন কি বলছে শুনে নাও। আপনি সূরার রুমটা খুলেন, রুমের 41 নম্বর আয়াতটা আপনি খুঁজে দেখেন। এর জন্য কারা দায়ী, কেন এত আযাব পৃথিবীতে এসেছে? তো আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, যত দাঙ্গা ফাসাদ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তোমরা যত আপনার কিনা মারামারি হানাহানি, যত বিপর্যয়, যত কাটাকাটি ফিতনা ফাসাদ, আপনার কিনা যত দুর্ঘটনা তোমরা দেখতে পাও, এটা কিসের কারণে? এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা এই বিপদগুলো নিয়ে এসেছ, তোমরা ডেকেছ, এই বিপর্যয়গুলো তোমাদের হাতে কামাই। যে আমার আর বলছেন, লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, এই আপনার তোমাদের এই পাপাচার, এই তোমাদের অনেক কুকর্মের কারণে তোমাদেরকে আযাবগুলো আস্বাদন করা হয়। তোমরা যে কুকর্মটা করো, তোমরা যে আপনার কিনা ফিতনা ফাসাদটা লাগিয়ে রেখেছ, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কিছু আযাবগুলো চাপিয়ে দিই। কেন কেন? তোল্লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো। এই জন্য আমি আল্লাহ এই বিপর্যয়গুলো দে, আর এই আপনার ফিতনা ফাসাদগুলো তোমরা ডেকে নিয়ে আসো, তখন আমি আল্লাহ আযাবগুলোকে চাপিয়ে দিই। কাউকে দোষ দিয়েন না, নিজের দোষ আগে নিজে নিয়ে আসেন। বলবো মিডিলে কতগুলো দোষ আছে আমাদের, এগুলো বলবো, সংশোধন করে বাড়ি যাবেন। কি এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই, এই আয়াতটার প্রেক্ষাপটে উদাহরণ। তো এক দাদু পোতা মানে লাতি, আপনার কিনা পোতা বলেন তো আপনারা নাকি? উত্তর দিনাজপুরে কিন্তু লাতি পতি একই পোতাই বলে ওরা, লাতি পতি একই রকম সেম। আমি আগে বুঝতে পারিনি, আমি যখন উত্তর দিনাজপুরে যখন প্রথম পড়তে গেছি, তো আমার দাদু আছে আর আমি আছি, একটা লোক জিজ্ঞাসা করছে, এটা কে? এটা কে? তো বলছে এটা পোতা। বুঝলেন আপনার লাতি? তাহলে লাতি নয় পোতা। তো লাতি পোতা একই কথা ওদের কাছে। তা আমিও বুঝতে পারি না বিষয়টা কি বলতেছে। শেষে জানলাম যে না, লাতি পোতা একই ভাষা, ওটাই পোতা লাতি, ওই পোতা মানে লাতি বলে ওরা, পোতা না। যাই হোক, কার মোবাইল বাজছে গো? এই কার মোবাইল বাজছে? হ্যাঁ, তোমরা এইটা বন্ধ করতে পারো না? আশ্চর্য বিষয়। তো পোতা দাদু আর পোতাতে, এরা দুজন মিলে একটা পোতা বলছে দাদুকে, দাদু আল্লাহ তাআলা এত আযাব কেন দিচ্ছে? মানুষ যে এত ইবাদত করছে, ভালো খারাপ কাজও করছে, কিন্তু আল্লাহ এই পরীক্ষা করছেন, তো এটা আযাব কেন? কিসের জন্য আযাবটা দিচ্ছে? এবার বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে তো অনেক নকল করতে হবে রে ভাই। একটা বাচ্চা ছেলে যদি কান্না করে, হ্যাঁ, আজ যদি চুপলে, আচ্ছা চুপবে বাচ্চাটা, ও তো আরো রেগে ফুলে ফেপড়ে যাবে। একটা বাচ্চা ছেলেকে চুপাতে গেলে আপনাকেও একটু খ্যাপার নকল করতে হবে, তাহলে বাচ্চাটা চুপবে। শেখ হাদিউজ্জামান বলছেন যে মানুষের তিনটা ক্ষেত্রে মানুষের ওজন কমে যায়। তার মধ্যে একটা কি, যখন সে আয়না দেখে তো নিজেকে বোকা দেখে। বোকা দেখে না, কি দেখবে ও নিজে আয়না, নিজেকে বোকা দেখে। আর নাম্বার 2, যখন একটা বাচ্চা কোলে দিয়ে দেওয়া হবে, যে যতই প্রধানমন্ত্রী হোক, আর যতই রাষ্ট্রপতি হোক, আর যত লেভেলে হাই কোয়ালিটি আপনার কিনা সুপ্রিম কোর্ট পাওয়ারফুল যেই হোক না কেন, যদি ওই কোলের বাচ্চা, শিশু বাচ্চাকে ওই লোকটার হাতে দিয়ে দেওয়া হয়, ওই প্রধানমন্ত্রীর হাতে যদি নরেন্দ্র মোদীকে দিয়ে দেওয়া হয়, তো নরেন্দ্র মোদী কি করবে? খ্যাপার নকল করবে না? করবে কি করবে না? না, খ্যাপার নকলও করবে। একটা বাচ্চাকে বুঝাতে গিয়ে যতই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হোক, ওকে খ্যাপার নকল করতে হবে। দুটা বললাম, একটা স্টপ থাকলো, বললাম না, পরে বলবো নদী। তো কি বললাম, যে দাদু পোতাকে বুঝাচ্ছে
তো কি করে বুঝাতে জানেন? বলছে দেখ, আচ্ছা ইঞ্জিনিয়ার বুঝেন? কথা বলেন, ইঞ্জিনিয়ার বুঝ, তাহলে উদাহরণটা দিতে পারবো। ইঞ্জিনিয়ার বুঝেন তো? আচ্ছা রাজমিস্ত্রি বুঝেন? এখানে রাজমিস্ত্রি কারা কারা আছেন গো, হাত তোলেন তো দেখি। রাজমিস্ত্রি বাড়ি তৈরি করেন এরকম লোক নাই? কই, এখানে একজন আছে। ভাই তোমার তো ইনকাম বেশি হওয়ার কথা জি, একটাও নেই, তুমি একাই 100,000 টাকা করে নেবা তুমি দিনে, খুব কম আছে, হাত তুলবে না। যাই হোক, তো একটা মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার 4 তলা ফ্ল্যাট বিল্ডিং তৈরি করেছে, তো 4 তলার উপরে ইঞ্জিনিয়ার ডাকছে। ভালো করে উদাহরণটা বুঝবেন, আয়াতের এটা উদাহরণ দিচ্ছি আপনাকে। তো 4 তলা থেকে ইঞ্জিনিয়ার ডাকছে ওই রাজমিস্ত্রিকে, এ ভাই, এ ভাই, তুই হাঁক মারছে তো শুনতে পাচ্ছে না। ইঞ্জিনিয়ারের মন খারাপ, প্রয়োজন আছে, ডাকছে শুনছে না, ঘর 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 করে পাশে মেশিন চলছে, বুঝতে পারে না। তা আবার কি করছে, 500 টাকার নোট ফেলেছেন, দেখেন 500 টাকার নোট, 500 টাকার নোট আর সামনে সামনে ফেলছে, সামনাসামনি যখন ফেলেছে, সামনাসামনি পড়েছে, আর যেমনই পড়া বলছে রে বাপরে 500 টাকা নোট। তখন টাকাটা লিয়ে মানুষ যখন টাকা পায় কেমন করে তুলে, আসমানের দিকে তাকায়, ডান দিকে বাম দিকে একটু এদিকে ধরে, আগে তো পায়ে চাপেও 500 টাকাকে চাপবে, চাপার পরে একবার এইদিকে দেখবে, আর এইদিকে দেখবে, তো লক করে লিয়ে দেখলে না পকেটে বলে নেব, এরকমই তো করে। তো ওই রাজমিস্ত্রিটা ওই রকমই করেছে, ভরে নিয়েছে। এবার ইঞ্জিনিয়ার বলছে যা ফের পকেটে ভরে নেব, উপর দিকে তাকালে না, আবার 500 টাকা ফেলছেও বান্ডিল, আবার যখন 500 টাকা ফেলছে, তো ফের ওই রকম করে টাকাটা তুলছে, ওপরে কিন্তু তাকাই না, উপরে তাকাই না। এবার ইঞ্জিনিয়ার বলছে কাজ হলো না, হাত মেরেও কাজ হলো না, 2 বার টাকা ফেললাম, কাজ হলো না, এবার কি করতে হবে? তখন ইঞ্জিনিয়ার কি করেছে, একটা এত বড় একটা পাথর নিয়েছে, এবার পাথর নিয়ে ওর সামনাসামনি রিং শুরু করেছে, এবার সামনাসামনি মাথা সামনাসামনি এবার ধরেছে, আর রিংটা যেমন ধরেছে আর মাথায় যেমন ফাট্টাম করে পড়েছে, তখন ও ওপর দিয়ে বসে, তখন এদিকে তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার তাকালি কেন, এতক্ষণ ধরে হাঁক মারলো শুনতে পালি না, 2 বার টাকা পড়লো তখন উপরে তাকালি না, আর যখন ঢিমল ব্যথা উঠেছে ওপর থেকে মালটা পড়েছে, তো তুই ওপর দিকে তাকাচ্ছিস, এখন কেন তাকাচ্ছিস তুই? এবার আপনারা হাসলেন, এটা হাসির কথা বলনি, আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই আমার কাছে ফিরে আসিস, তোর কাছে যত বিপর্যয় আছে, মুয়াজ্জিন তোকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডেকেছে, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ যদি চাও, ফালাহ যদি নিতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা মসজিদে এসে ঢুকে যাও। এ তো মুয়াজ্জিন ডাকলো, আপনার কিনা জলসাতে বক্তা আপনাকে কত ভালো ভালো ওসিয়ত করে, এটা করবেন না, এটা করবেন না, এই ভালো পথে ফিরে এসো। সাপ্তাহিক জুমা হয়, তো জুমাতে ইমাম আপনাকে খুতবা দেয়, আপনাকে ভালো ভালো জিনিস ওসিয়ত করে, এগুলো বলার পর আপনি ফিরে আসেন না, আপনি আপনার ব্রেনটাকে আপনি পরিবর্তন করলেন না, আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন, খারাপে লিপ্ত হয়ে গেলেন। আমার আল্লাহ বলছেন তুই এলি না, আমি যখন তোর উপরে আযাব চাপিয়ে দেব, আমি তোর উপরে আযাব চাপিয়ে দিলাম, আর যখনই আযাব চেপে দেওয়া হয়, তখন মানুষ একটু আল্লাহ আল্লাহ করে কি করে না, ওই সময়তে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। যখন করোনা এলো 2019 সনে, যখন করোনা, আর যখনই করোনা আসা, ভাইরে কেউ কাউকে চিনে নাই, আপনাকে ভয়ে টাচ করেনি, যা বন্ধু যা, এখন তোর সঙ্গে দেখা করব না। শুধু তাই নয়, আমেরিকার একটা ঘটনা আপনাকে বলি, যেই সময় যখন করোনা
আছে, আপনার কিনা দিনে যার কোটি কোটি টাকা ইনকাম, ওই লোকটাকে আপনার কিনা করোনা ধরা পড়েছে, করোনা হয়েছে, তাকে আপনার আইসিইউতে আপনার হসপিটালে তাকে ভর্তি করে নিয়েছে। এখন তার আত্মীয়কে খবর দেওয়া হয়েছে। খবর যখন দেওয়া হলো, যখন খবর তাকে দেওয়া হলো যে আপনার স্বামীর এই কেস হয়েছে, সব পরিবারকে বলা হলো আপনার কিনা স্ত্রী এলো না, ছেলে সন্তান এলো না, পরিবার তার কেউ এলো না। তখন ওই লোকটা কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন, যাদের জন্য আমি ইনকাম করছি, এত কোটি কোটি টাকা দিনে ইনকাম করছি, আমার এত মহামারী একটা বড় নতুন একটা করোনা এসেছে, আর তো ভালো হবে না, বাঁচবো না। মাবুদ রে, আমার যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমার দিনের পথে ব্যয় করে দেব, তুমি আমাকে সময় দাও, আয়ু দাও। আল্লাহ তাআলা সেই সময় কিন্তু শোনেননি। আল্লাহ তাআলা হয়তো তার ব্যাপারে ভালো জানেন, এই জন্য আল্লাহ তার কথাকে শোনেননি। লোকটা এই বলে মারা গেল, আর পৃথিবীতে মুখ সে দেখতে পেল না। কোটি কোটি টাকা তার দুনিয়াতে থেকে গেল, করোনা থেকে তাকে কেউ বাঁচাতে পারল না। ঠিক তেমনি ভাবে যখন সময় হয়ে যায়, মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, যখন বান্দা বিপদে পড়ে যায়, তখন আল্লাহ আল্লাহ বলে। ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে, তোমার পাপের কারণে, তোমার পাপাচারের কারণে, তোমার আপনার কিনা অশ্লীলতার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের পাপের আচ্ছাদন্য আযাব পাঠিয়ে দে, যাতে আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দিনের পথে ফিরে আসতে পারো। দিয়ে আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না, দিয়ে আবার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যত বালা মুসিবত আছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃত কর্মের ফল, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কারণে হয়েছে। আন কাসীর ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, অনেক অপরাধ ক্ষমা করে দেয় আযাবের কারণে। কথাটা বুঝতে পারেননি? আমরা বলছি যে আল্লাহ কেন আযাব দিচ্ছে? আযাব দিয়ে কি আপনাকে মেরে ফেলে দিচ্ছে? হ্যাঁ, অনেক সময় আল্লাহ বড় পরীক্ষা করেন, অনেক সময় আল্লাহ ছোট ছোট পরীক্ষা করেন, যাতে বান্দা দিনের পথে ফিরে আসে। কিভাবে দেখেন, একজন মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? বাসে তো। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? বাসেন। মা বেশি ভালোবাসে, কারণ মা পেটে বাচ্চা নিয়ে 9 মাস 10 দিন নিয়ে থেকেছে, এরপরে তো পৃথিবীতে এসেছে, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে, তাহলে তার মহব্বতটা হয়তো বেশি, আর তার কাজও বেশি, যত্ন স্নেহ লালন পালন করা। তো একজন মা একটা 4 বছরের 3 বছরের বাচ্চাকে এই যখন ধরেন সকাল 10টার দিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠান্ডার দিন, কনকনে একদম পুষ মাস, চারদিকে কুয়াশা, তো এরপরে বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে যখন দিয়েছে, দিয়ে পর বলছে, বেটা তুমি খেলো গা বেটা, আমি রান্না করতে চাপিয়ে দিই, সকাল 10টা হয়ে গেছে। এবার মা রান্না চাপিয়ে দিয়েছে, রান্না হয়ে গেল। আপনার কিনা ভাত থেকে নিয়ে তরকারি মাংস পর্যন্ত সব কিছু কমপ্লিট। এখন বাজে দুপুর 12:30 কিংবা 1টা। তো দুপুর আপনার 12-1টা যখন বেজেছে, এবার মায়ের কাজ যখন কমপ্লিট হয়েছে, ভালো করে শুনেন, তখন সন্তানটাকে যে আগে সাজিয়ে দিয়েছিলেন, ওই সন্তানটা আবার কিন্তু দুষ্টুমি শুরু করেছে। এমন কাজ করেছে, সাজিয়ে দেওয়া সন্তান মায়ের মেহনতের কাজগুলোকে নষ্ট করে দিয়েছে। কিভাবে? তো বাচ্চাটা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে, জায়গায় জামা, আপনার জমি জায়গা আপনার কিনা জামাতে আপনার কাদা ভরিয়ে দিয়েছে। মা তো মাথা খারাপ, আমি তো 10টার দিকে সাজিয়ে দিলাম, বেটা আমার বেটি আমার আবার দুষ্টুমি করে তার পোশাককে ঘেনিয়ে দিয়েছে। এবার বলেন মা কি করে? মা একটু রেগে সন্তানের পেছন দিকে একটা থাবা মারে। কেন করলি বল? আসলে কি মারটা কি ওই কারণে মারে না?
বাচ্চাকে বুঝায় যে কেন তুই এটা করতে গেলি, তখন ওই বাচ্চাটাকে দেখবেন মা মারতে 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 আপনার কলের গোড়ায় নিয়ে চলে যাবে, কলের ধারে নিয়ে চলে যাবে, অথবা পুকুরের ধারে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পর বাচ্চাটার পোশাকটা খুলবে কি খুলবে না? খুলবে। কনকনে ঠান্ডা, এরপরও মা সন্তানের পোশাকটা খুলবেই খুলবে। কেন? কাদা লেগে আছে, গোটা শরীরে সে কাদা মেখে আছে। যতই বাচ্চা কেন, মা কিন্তু খুলবে না। পূর্ণ পোশাকটা খুলে দিয়ে আপনার খালি গায়ে করে দিয়ে বাচ্চাটাকে সুন্দর করে আবার গোসল করিয়ে দিয়ে, গোসল করিয়ে দেওয়ার পর বলবে আর করবি বল, এবার লে বুঝ ঠেলা। দ্বিতীয় গোসল করার ঠেলা বোঝ, ঠেলা বোঝ, ঠান্ডার মৌসুম দে বুঝ ঠেলা। এই বলতে মা বকে, আবার বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে আবার বাড়ি নিয়ে যে আবার নতুন পোশাক পরিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অনেক অপরাধ আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন। বান্দা তুমি পাপ করেছো, এই পাপ করার কারণে আমি আল্লাহ অনেক আপনার ছোট ছোট আযাব দিয়ে আমি সংশোধন করে দিই, বান্দা যাতে তুমি দিনের পথে ফিরে আসো। তাহলে এই যত পাপাচার যত কিছু, এগুলো অন্য কাউকে দোষ দিয়েন না। আঙুল যখন দেখাচ্ছেন একটা, তো আপনার দিকে আরো 3টা আঙুল আছে। একজনকে একটা দেখাচ্ছেন তো আপনার নিজের দিকে 3টা আছে। নিজে আর দোষ, নিজেকে আগে সংশোধন হন, পরকে দিয়েন না। পরিবার ঠিক রাখতে পেরেছি? কোথায় পরিবর্তন? কিসের পরিবর্তন করেছেন আপনি? মোবাইলের পরিবর্তন করেছেন, বাড়ি পরিবর্তন করেছেন, রাস্তাঘাট পরিবর্তন করেছেন, তো আপনার মধ্যে চরিত্রের পরিবর্তন কই? পরিবর্তন করবেন না, আল্লাহও কিছু করবেন না। আল্লাহ আপনার উপরে কি করবে? আযাব আসবে, বিজাতির আপনাকে মারবে, কাটবে। আল্লাহ বলবেন যা হচ্ছে হোক, আমার দেখে লাভ নাই, যা হচ্ছে হোক, আমার কিছু করার নেই। কেমন কিছু করার নেই? আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলেন তো ভাই। ঠান্ডা দিনটাও তুলা ভাই, আমি তুলবো একলাই? একজন বিয়ে করেছে, বাকি আর বিয়ে করেননি? আরে তুলেন না রে ভাই, বিয়ে কে করেছেন? মাশাআল্লাহ, বিয়ে করেছেন, একটা ভালো। তাড়াতাড়ি বিয়ে করুন, এই ফিতনার যুগে তাড়াতাড়ি বিয়ে করুন, তাছাড়া আর উপায় নাই। ছেলেদের বিয়ে দিয়ে দেন। এখন ছেলেরা বাপ বেটা যদি বসে তো তাকে মরণ, একটা ঠিক কথা করেছে, জায়গা কইতে পারি না। সন্তানের বিয়ে দিয়ে দিয়েন। যখনই ওর বয়সের সময়সীমা হয়ে যাবে, কাজ করার উপক্রম হয়ে গেছে, বিয়ে দিয়ে দিন। ল্যাফড়া জিনিস রাখিয়ে না, না তো গোলমাল শুরু হবে এই ফিতনার যুগে। এই ফিতনাটা পরে আসবো ইনশাল্লাহ, মিডিলে সময় আছে এখনো। তো কি বলছিলাম, যে আজকালকার বললেন যে আমরা অনেকে বিয়ে করেছি বলছেন, মাশাআল্লাহ। তো বিয়ে করেছেন, স্ত্রীকে ভালোবাসেন তো? বাসেন তো না খালি পিঠে চলে যান? বাসেন, মাশাআল্লাহ। স্ত্রীকে ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি। প্রত্যেকটা মানুষ তার স্ত্রীকে ভালোবাসে। কেন ভালোবাসে? এই জন্য ভালোবাসে, একটা স্বামী স্ত্রী একটা সম্পর্ক আছে, ওটা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। এটার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন এই স্বামী স্ত্রীর ব্যাপারে। আমি ওইদিকে গেলাম না, আমি উদাহরণটা শুধু নিচ্ছি। তো স্বামী স্ত্রী এত মহাব্বত, এত গভীরতা, এত প্রেম যে কেউ তাদের মধ্যে আর অন্য কেউ হতে পারে না। তো স্বামী স্ত্রী ভালোবাসা, আমি যেমন মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে এসেছি, মালদার ডিস্ট্রিক্টে। আমার স্ত্রী অবশ্যই আমাকে ফোন করেছে, কোথায় আছে, কোথায় আছো, কি খেলে। আমিও বলেছি তুমি কি খেলে, কি করছো। রাত আবার হবে, যখন নামবো তখন একবার কল করবে, তোমার বক্তব্য শেষ হলো কি হলো না। আমিও বলবো তুমি খেয়েছো, খাও না। তো বলবে ঘুমাবে কি ঘুমাবে না। আমি বলবো তুমি ঘুমিয়ে যাও। আমি যদি রাস্তা 2টার সময় হাঁটি, তবু আমি বলবো, আমার স্ত্রীকে মিথ্যা কথা বলবো, আমি ঘুমিয়ে গেছি, তুমিও ঘুমিয়ে যাও। তার মানে এক অপরকে এত ভালোবাসা শ্রদ্ধা রাখেন, এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। আপনার স্ত্রী যদি গায়ে জ্বর হয়, তাহলে আপনি কি করবেন? ডাক্তারের ব্যবস্থা নেবেন কি নেবেন না? নেবেন। স্ত্রীরা জ্বর হয়েছে, আপনাকে আর ভালো লাগবে না, কারণ স্ত্রী যদি অকেজো হয়ে যায়, তো এই সংসারটা চালাবে কে, রান্না করবে কে, সন্তানকে দেখবে কে? এত কষ্ট টাপ মানে তৈরি হবে। এই জন্য আপনি কি করেন? আপনি প্রেসান হয়ে যান, আমার স্ত্রী কখন জ্বর ভালো হবে, আমার স্ত্রী পেটে ব্যথা কখন ভালো হবে, এ নিয়ে আপনি টেনশনে থেকে যান। এবার টেনশন হয়ে গেল। এবার বলেন,
যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে কোনো কথা হয়েছে, তালাক হয় কি হয় না? অনেক সময় হয়, সংসারের কারণে ঝামেলা সৃষ্টি হয়, তালাক হয়ে যায়। আর যখন তালাক হয়ে যায় তখন কি আপনি আগেকার মতন তাকে ভালোবাসবেন? জি না, একটুও নয়, একটু আপনি ভালোবাসবেন না। স্ত্রী তালাক তো তালাক। ওই যদিও বলে যে আপনি খোঁজ নেবেন না, পোশাক দেবেন না, জ্বর হলে তোর কি আমার কিছু করার নাই, তো আপনার স্ত্রী ছিল কিন্তু আবার যা ওকে আপনি তালাক দিয়েছেন কোনো কারণে, তাহলে আপনি ওই স্ত্রীকে আর দেখবেন না, ফোন করবেন না, খবর নেবেন না, ও আপনার খবর নেবে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যখন বান্দা আল্লাহর সঙ্গে যখন সম্পর্কটা কেটে দেয় তখন আল্লাহ বান্দাদেরকে দেখবেন না। সম্পর্ক কাটে অনেক শিরকের মধ্যে আল্লাহর সম্পর্কটা কেটে যায়। সলাতের আপনার সলাত যদি কোনো ব্যক্তি না পড়ে তো আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেটে যায়। তো যখন কেটে যায় আর আপনাকে যখন বিজাদিতা মারবে, কাটবে, আপনার উপরে অত্যাচার করবে, আল্লাহ সাত আসমান থেকে দর্শক ভূমিকা পালন করবে রে। আমি না 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 না, আমি তোমার কিছুই করতে পারবো না, তুমি আমার সঙ্গ থেকে সম্পর্ক কেটে দিয়েছো, তালাক নিয়েছ, আমি আল্লাহ তোমাদেরকেও মানলে আমার কিছু করার না। এই জন্য তো আজকে মুসলিমরা লাঞ্ছিত, মার খাচ্ছে, পরিবর্তন হতেই চাই না। এত যে আলেম ওলামার রোগ ধরছে, ওষুধ দিয়ে দিচ্ছে, হাদিস প্রেসক্রিপশন করে দিয়ে আপনাকে বলে দিচ্ছে, এরপরে আপনার পরিবর্তন নাই। পরিবর্তন যদি না নেই, আমি বলে দিলাম, যতই বড় মুফতি আর যত বড় মৌলানা হোক, ও দোয়া করে কোনো কাজ হবে না। শুধু দোয়াতে হবে না, আপনার পরিবর্তন আসা লাগবে। আপনি খারাপ পথে আছেন, পরিবর্তন হন, তাহলে দেখবেন ঠিক আপনি আপনার নিজ গন্তব্য স্থান, আপনার জায়গা ঠিকই আপনি পাবেন। আল্লাহ আপনাকে আবার হেফাজত করবেন, সাহায্য করবেন। আগে নিজেকে পরিবর্তন হন। বানী ইসরাইলদের একটা ঘটনা আছে। কেমন ঘটনা? ওই বানী ইসরাইলদের ঘটনা, জামানা হচ্ছে নবী মুসা। এই নবী মুসার সময় একবার দুর্ভিক্ষ দেখা গেল। দুর্ভিক্ষ যখন এসেছে, দুর্ভিক্ষ যেমন নেমেছে, আর কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি, আর বৃষ্টি না হলে ফসল হবে না, কোনো ফসল ফলে না, বৃষ্টিও হচ্ছে না। বাচ্চাগুলো আহা করে আপনার কিনা কান্না করছে, খাবার বলে, পানি বলে 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 তারা কান্না করছে, এত কান্নাকানি করছে। বনের পশুরা পর্যন্ত পানি যাওয়ার জন্য ত্রাহি করছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কেন? আর অনাবৃষ্টি শুরু হয়েছে, কোনো জায়গায় পানি নাই, শুকনো হয়ে গেছে, আপনার চাষাবাদ পর্যন্ত হচ্ছে না। এবার নবী মুসা কমরা তারা একত্রিত হয়ে আপনারা যেমন বসে আছেন, এই এতটি লোক দিয়ে নবী মুসাকে বলছেন, নবী মুসা, আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনি একজন নবী, আপনি একটু আল্লাহকে দোয়া করে দেন যাতে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি যেন হয়। যখন আল্লাহ নবী মুসা এবার হাত তুলে দিয়েছে, আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, দয়াল মাবুদ রে, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টি হয়েছে, আর বৃষ্টি না হওয়ার কারণে ফসল পর্যন্ত হয় না। মাবুদ রে, তুমি এই ছোট ছোট শিশু বাচ্চার দিকে একবার তাকাও, তাদের দিকে তাকিয়ে আহারে বনের জঙ্গলের পশু পাখি যারা আছে, পশু পক্ষীরা আছে, ওরা পর্যন্ত পানি নিয়ে ত্রাহি করছে, অনেক শিশু মারা যাচ্ছে, পশু পক্ষী মারা যাচ্ছে। মাবুদ, তুমি আমাদের দয়ার দৃষ্টিতে তাকাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মাবুদ রে, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে না গো। নবী দোয়া করছে, দোয়া কবুল করছে না। আশ্চর্য ইতিহাস, আশ্চর্য ঘটনা, দোয়া কবুল হচ্ছে না কেন? এবার আল্লাহ আসমান থেকে নবীকে বলছেন, নবী মুসা, তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। কেন? তো এই জন্য দোয়া কবুল হবে না, তোমার এই হাজার
সংখ্যক লোকের মাঝে এমন একটা লোক আছে যেই লোকটা 40 বছর ধরে ইবাদত করেনি, আবার কেউ বলছে 40 বছর ধরে জেনায় থেকেছে। এই 40 বছরে জেনা করার কারণে আল্লাহ তাআলা অনাবৃষ্টি করে দিয়েছেন, বৃষ্টি হচ্ছে না। আর তুমি দোয়া চাইছো, তো তোমার মধ্যে একটা নাপাক লোক আছে, আপনার কিনা বেঈমান লোক আছে, যে লোকটা 40 বছর ধরে ডাকেনি, ওই লোকটা যদি না সরে তো এই দোয়া কবুল করা হবে না। নবী মুসা একটু রাগাল, মানে একটু টাকি মানুষ ছিলেন, মানে একটুতে রেগে যেতেন। এটা তো শুনেছেন আপনারা, শুনেননি? শুনেছেন যে একটা ফেরেশতাকে কিসে মানে মৌতে তার মানে জান কবজ করার জন্য গালে একটা থাপ্পড় মেরেছে, তোর চোখ খারাপ করে দিয়েছিল একটা। এত পাওয়ার ছিল রাগী একদম নবীদের মধ্যে, একটুতে রেগে যেতেন, অন্যায় বরদাস্ত করতে পারতেন না। তো ওই নবী মুসা একটু মানে ডাক দিয়ে বলছে, এই কে আছো, বেরো এখান থেকে, তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে বের হও, কে আছো বেরাও তুমি এখান থেকে। এইভাবে রেগে রেগে গেছেন। কি করবে, মানুষ সব পানি নিয়ে ত্রাহি ত্রাহি করছে, আর তুমি পাপ করে রেখেছো, আর তুমি এর মধ্যে ঢুকে আছো, তুমি এখনই বের হও। এবার লোকটা কিন্তু বুঝতে পেরেছে যে আমার কারণে আজ চললাম, আমার কারণে বৃষ্টি হচ্ছে না। লোকটা যখনই বুঝতে পেরেছেন যে ওই পাপী লোক তো আমি তো 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছি, জিনায় অবস্থা ছিলাম, এজন্য কি আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, তো কেমন করে বের হব? আমি যদি এখন বেরিয়ে যাই তো লোক জানতে পারবে। আচ্ছা বলেন তো, আপনারা এতটি লোক আছেন এখানে, আমি একজন কি বলে একজন বেরিয়ে যা, তাহলে লোক জানতে পারবে কি পারবে না? পারবে। তো লোকটা কান্না শুরু করছে, মনে মনে আপনার চুপি চুপি কাঁদছে আর বলছে, মাবুদ তুমি আমাকে বাঁচাও, তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমি গুনাহগার বান্দা, আমি এবার বুঝতে পেরেছি আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আর আমি না গেলে দুয়াও কবুল হবে না। মাবুদ রে, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আল্লাহ আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, এই বান্দাকে যদি ক্ষমা না করো তো কে ক্ষমা করবে? এইভাবে মনে মনে অনুতপ্ত হয়ে কাঁদছেন আর তওবা করছেন, আল্লাহর জীবনে আমি কোনোদিন এই পাপ কাজে লিপ্ত হব না, কোনোদিন আমি এই জেনায় লিপ্ত হবে না, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই বান্দা এরকম করে চাইলো, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যেমন বৃষ্টি হয়ে যাওয়া, বৃষ্টি যখনই হয়ে গেছে, তো বৃষ্টি হয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি যখন হয়ে গেছে, তখন নবী মুসা বলছে, আরে কি ব্যাপার, আল্লাহ তো এখনই বললে বৃষ্টি হবে না, তো আবার ফের বৃষ্টি হয়ে গেল, এতটি মজলিসের লোকের মধ্যে কেউ তো বের হলো না, সবাই তো এখানে জমা আছে, তো আবার বৃষ্টি হলো কেন? এবার আল্লাহ বলছেন, নবী মুসা রে, লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে, তওবা ইস্তিগফার করেছে, এই তো এমনই তওবা করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। এবার নবী মুসা বলছে, আল্লাহ ওই বান্দাটাকে একবার দেখাও, দেখেলি। তো আমার আল্লাহ বলছেন, না মুসা না, ওই লোকটাকে দেখানো হবে না, লোকটা লজ্জা পেয়েছে, আল্লাহ বান্দার সঙ্গে এটা কম্পেয়ার হয়েছে, আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি, আর তোমাকে দেখার প্রয়োজন হবে না। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন, সংশোধন না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আসবে না, আসবে না, আসবে না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, জেনে না জেনে
কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। মাপ চাইতে হবে। যত ভুল আছে এ ভুল আপনি সংশোধন করুন। সংশোধন আমরা করছি না। কোথায় সংশোধন করছি? আপনি কোনোদিন আল্লাহকে অনুতপ্ত হয়ে ডেকেছেন? আপনি আপনার পাপকে যতক্ষণ পর্যন্ত নির্মূল না করবেন, সংশোধন না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের পাপকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। যদি আপনি মুসলিম হিসাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনার আল্লাহ দোয়া কবুল করবেন। এইরকম অসংখ্য প্রমাণ আছে যে বান্দা আল্লাহর কাছে চেয়েছেন, পেয়ে গেছেন। পাননি মানে অনেক ইতিহাস, অনেক হাদিস, অনেক ঘটনা আছে যে আল্লাহর কাছে একবার চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। কেন? তাদের ঈমানের মধ্যে কি ছিল? পরিবর্তন ছিল। কোরআনের মতন তাদের অনুসরণ ছিল, কোরআনের মতন তাদের জীবন যাপনের আপনার চলার ব্যবস্থা ছিল। আমাদের আছে? কোথায় আছে? একটা দেখান, একটা দেখান না। নামাজ আপনি ঠিক মতন 5 ওয়াক্তের সালাত আপনি ঠিক মতন পড়েন না, আপনার সন্তানকে আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলাম অনুযায়ী আপনার সন্তানকে আপনি মানুষ করেছেন। দেখান, প্রমাণ করেন। 100টার মধ্যে দেখা যাবে 98টা আপনার সন্তানকে আপনি স্কুলে পড়িয়েছেন, 2% রেখেছেন মাদ্রাসায়। কাকে? যে একটু লেলহা লুলহু খ্যাপা ওয়াকেম দিয়েছেন মাদ্রাসাতে, আর যেগুলো ভালো ভালো ছেলে ওগুলোকে দিয়েছেন আপনি আপনার কি নাম ওই একাডেমিতে, মিশনে তাকে আপনি ভর্তি করে দিয়েছেন। এটা তো একটা গেল। এবার আপনি আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, তো বিয়ে দেওয়ার সময় আপনি কোরআন সুন্নাহ মেনে চলছেন না। কোথায় মানছেন আপনি? একটা বেটার বিয়ে হবে, তো বিয়ের বেটার জন্য কত যে বৈঠক করা লাগে, আল্লাহু আকবার। বৈঠক করেন না আপনি? একটা মেয়েকে দেখতে আসবে 4 বার 5 বার, বিয়ে যদি ঠিক হয়ে গেছে যে সামনে 20 তারিখ বিয়ে হবে, 20 তারিখ যদি বিয়ে হয়ে যায়, এরপরে বলছে যে বাইনা করে আসতে হবে। বাইনা করতে হবে তবে? কোথায় শরীয়তে লেখা আছে বাইনা করতে হবে? আমি এখন পর্যন্ত পাইনি। আপনার কোনো আলেম যদি পেয়ে থাকে তো বলবেন যে বাইনা করতে হয়। কোথায় বাইনা আছে? আরে ঠিক তো হয়ে গেছে বিয়া 20 তারিখ, আবার কিসের বাইনা? ওই যে বাইনা করে ওই আপনার যা পালো খেয়ে ধুমধাম করে চলে এলো। বাইনার তোর বাইনার গোষ্ঠী কি লাই? কিসের বাইনা? 27 তারিখ বিয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে। এরপরে কত নাটক। আবার বিয়ে করতে যাবে তো 10 খান 8 খান করে একদম টাটা শ্যাম্পু গাড়ি যাচ্ছে। কত টাকা খরচ হয় ওগুলোতে? ওগুলোতে মিনিমাম 3000 4000 টাকা করে টাকা খরচ হয় না? টাকা খরচ হয়, ওই টাকার হিসাব দিতে পারবেন? দরকার আছে? মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে একবারে মুখ্যমন্ত্রীর বহুলি আসবে। এমন করে সাজছে। কি করে ও কোথাকার লেবার ঘাট দিল্লি খাটা লোক, ওর বিয়ে যাচ্ছে 8 খান 10 খান করে একদম গাড়ি যাচ্ছে। কেন? তোমার 1 2খানে হয় না? লোক এতই নিয়ে যেতে হবে তোমাকে? এই কুসংস্কারগুলো বন্ধ করুন। লাট কে খাবে? আপনি খাবেন তো কে খাবে? এটা আগে বলেন। এই আপনি যে রীতিনীতি এই নিয়মগুলো চালু করেছেন, এটা ইসলাম? ইসলাম আপনাকে দিয়েছে, পারমিট করেছে, আপনি করতে পারবেন? বলেন বুক ফুলিয়ে। এই যে হলুদ মাখাটা, আমি হলুদ মাখছেন, এই হলুদ মাখাটা কোথায় পেলেন আপনি সিস্টেম? এমন হলুদ মাখা যে ওকে আবার মানে ও আবার কি পড়ছে, ওর বেটি ফের পড়ছে, মানে কি বলে হলুদ কাপড় পরে না, হলুদ কাপড় পরে ও ফের আবার মাও ফের 2 দিন পর দেখছি পড়ছে। আমি বলছি এবার কোন রেওয়াজ রে ভাই?
উ নাই পড়লে 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 তো আর মাকেও দেখছি 4-5 দিন ধরে পড়ছে। এটা হিন্দুদের রেওয়াজ, হিন্দুদের কাছ থেকে এই সিস্টেমটা এসেছে। আর আপনি কি করছেন? এই হলুদের কাপড় মেখে নিচ্ছেন, রাত ভোর থাকছেন। তো কেন হিন্দুরা কেন থাকে জানেন? হিন্দুরা কাপড় পরে, হলুদ কাপড় হলদি গায়ে দিয়ে কেন? যে কৃষ্ণ আসে তাদেরকে আশীর্বাদ করে, ভালো আশীর্বাদ, ওদের ভগবান এসে ওদেরকে রাত দিন 24 ঘন্টা আশীর্বাদ করে যে ভালো থাক, বিয়ে হোক, ভালো হোক। তো এই মুসলমানের বাচ্চা আপনিও কৃষ্ণর কাছে এই আশীর্বাদ নেওয়ার জন্য কাপড়টা পরেছেন নাকি? কোথায় পেয়েছেন আপনি? কেন? লাত কে খাবে? মুসলিম তুমি খাবে না তো কে খাবে? তোমার চাল চলন তুমি ঠিক করো, তোমার চরিত্র আগে ঠিক করো। তোমার বিয়ের ইসলামী রীতিনীতি কোথায় গেল? বিয়েগুলো হচ্ছে কোথায়? তো ইহুদিদের মতন, হিন্দুদের মতন হচ্ছে। তো হবে না। মুসলমান আজকে এখন আবার মুসলমানের সময় চলে এসেছে, খাতনা করা হবে। তো খাতনা যখন কাটছে তো কি করছে? তো আপনার ঢোল ডিজে বাজিয়ে, ঢাক ঢোল বাজিয়ে, ডিজে বাজিয়ে আর খানা খাওয়িয়ে মুসলমানি করতে হচ্ছে। এটা কে বলেছে তোমাকে? তোমাকে এটাও করা লাগে? হাদিসেতে বলা হয়েছে যে লোম তুলে ফেলবে, গোপ ছোট করে দিবে, ভেতরে লোম তুলে ফেলতে হবে, তারপরে খাতনা করতে হবে। তো একটা হাদিসে বলা হলো, তো তুমি একবার করতে পারলা না যে তোমার খাতনা করা তুমি মানুষ ডেকে খাওয়িয়ে দিচ্ছ, তো তুমি একবার এটাও করে দাও। যেদিন তুমি বগল তুলে চুল তুলবে ওদিন সবকে লোককে খাওয়াবে। করো দেখি, টোল বাজাবে, লোককে বলে কিসে যে বগল তুল ভাইজকে বলে নিমন্ত্রণ দিচ্ছি সবকে। করেন না দেখি? তখন তো করবেন না। কে বলবে, কে বুঝায়? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজার 4039 নম্বর হাদিস আপনি খুলুন। ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, মানুষ যখন 5টি পাঁচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো দল যদি এই 5টি কুকর্মে লিপ্ত হয়, 5টি কাজ করে, তো আল্লাহ তাআলা অপোজিট যেমন পরিবর্তন, আপনি ভুল কাজ করবেন তেমন 5টা বিপদ আল্লাহ চাপিয়েও দিবেন। 5টা বিপদ চাপিয়েও দিবেন। লম্বা কথা আছে, বলবো। তার মধ্যে দানের কথা আছে, এর দানের ব্যাপারে আছে। তো ইনশাআল্লাহ মধ্যে মধ্যে এগুলো বলে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নাই। হ্যাঁ, বুঝতে পারি না কতক্ষণ গেল আর কতক্ষণ হলো, ঘড়ি টানতে ভুলে গেছি, বিধায়ের জন্য একটু সমস্যা হচ্ছে। তো কারো মোবাইল থাকলে একটু দেন। থাক, মোবাইলটা দেখে দেখে করি। কটা বাজছে বেটা? 9:30 বেজে গেল না? 9:30, 10টা পর্যন্ত টাইম ছিল, তো আর 8 ঘন্টা আছে। আচ্ছা, কে কে উঠে চলে যাবেন? হাত তুলেন তো দেখি। 1 ঘন্টায় কেউ উঠবেন না? মাশাআল্লাহ, দেখেন কেউ উঠবেন না, দেখবেন বলো না, একটু চেক করা থাকি তো কে কে উঠছেন ইনশাআল্লাহ। এবার দানের কিছু একটা কথা বলি। আসলে এটাও কিন্তু এর সাথে সম্পৃক্ত নয়, এটাও সম্পৃক্ত। পরিবর্তন দানেটাও এটা সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত? আজকাল আলেম ওলামা বলে দেন ভাই, দে ভাই, দে 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 ভাই, দে দে। আর যখন ডাকাত যখন গলায় ছুরি ধরলে, লে বাপ লে 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 লে, গলায় যখন ছুরি ধরলে তখন লে বাপ লে, জালি বিলে, তখন আর বলতে হয় না দে। আর একটা আলেম যখন চাই তখন বলছি দে ভাব, তো দে ভাই, বাপজি ভাই বলে নিতে হয়। আর যখন ডাকাতে যখন ধরে লাই তখন বলছে লে। দেখেন কেমন কর্ম। অথচ আপনি দান, এই দানটা আপনার বজায় থাকবে, দান আপনার থেকে যাবে, বিদ্যমান থেকে যাবে। এই দান আপনার বিদা যাবে না। দেখেন, পৃথিবীর মাল, মানুষের মাল হচ্ছে 3টি। পৃথিবীতে মানুষের সম্পদ 3টি, তবে 2টা হারিয়ে যাবে, 1টা থেকে যাবে। 2টা হারিয়ে যাবে, 1টা থেকে যাবে। ওটা দুনিয়াতেই শেষ হবে, কিন্তু একটা শেষ হবে না। আপনার মাল 3টি, বলবো? জোরে বলেন, বলবো? আচ্ছা, ভালো করে দেখেন 3টা আপনার মাল কি কি। রাবি হচ্ছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে, কেন নিজের মালকে ভালোবাসি? তো বলছে, না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তুমি গাড়িকে ভালোবাসো, তুমি আপনার গাড়িকে ভালোবাসো, ধন দৌলতকে ভালোবাসো, অনেক জায়গা জমি জড়ো করো, এগুলোকে ভালোবেসে বেসে 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 মেহনত করে 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 তুমি এগুলোকে কামাও, কিন্তু এগুলো তোমার নয়, এগুলো হচ্ছে পরের মাল, ওয়ারিসের মাল। এগুলো কিভাবে ওয়ারিসের মাল? আচ্ছা, আপনার যে জায়গা জমিগুলো আছে, আপনি বাপের কাছ থেকে ভাগ পেয়েছেন না পাননি? পেয়েছেন তো। আপনার বাপ
আপনার দাদুর কাছ থেকে ভাগ পেয়েছে না পায়নি? পেয়েছে। এবার আপনার বাপ যখন চলে যাবে তখন আপনি ভাগ পাবেন কি পাবেন না? পাবেন। এই মাল কিন্তু আপনার নয়। একটা উদাহরণ দিলে আপনি বুঝে নেবেন কেমন মাল, কি জিনিস। এটা ট্রান্সফার হয়, এক্সচেঞ্জ হয়, এক হাতে আর এক হাতে যায়। কেমন যায়? আপনি বাসে চড়েছেন, ট্রেনেও চেপেছেন, তো ট্রেনে যখন চাপবেন টিকিট কেটেছেন আপনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে মালদা, তো ওই ট্রেনটা যাবে আপনার কলকাতা পর্যন্ত। এবার কলকাতা পর্যন্ত যদি ট্রেন যায় আর আপনি চেপেছেন হরিশ্চন্দ্রপুর, এরপর টু হরিশ্চন্দ্রপুর টু মালদা, তো টিকিট কেটেছেন আপনার কিনা 30 টাকা হোক আর 50 টাকায় হোক। তো এবার বলেন আপনি ট্রেনের যে আপনি চেয়ারে বসেছেন, বেঞ্চে বসেছেন, যে জায়গায় বসেছেন, ওটা মালদা নামার পর কেউ বসবে কি বসবে না? জি, কেউ বসবে কি বসবে না? বসবে। আপনার কতটুকু ছিল? আপনার হরিশ্চন্দ্রপুর টু মালদা এই পর্যন্ত আপনার যায়, আপনার বসা ছিল। এরপরে অন্য কেউ এসে বসে যাবে কলকাতা যাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আপনার মাল কিন্তু আপনার নয়, এটা হচ্ছে ওয়ারিসের মাল। যখন আপনি মরে যাবেন আপনি এই মালগুলোকে কবরে নিয়ে যাবেন না, এই ওয়ারিসের মালগুলো ভাগ বিবন্টন হবে। আপনার 4টা সন্তান হলে আপনার ছেলে মেয়েরা ভাগ বিবন্টন করে নেবে। বিশ্বনবী বলছেন তোমরা অপরের মালকে ভালোবাসো রে, তোমরা নিজের মালকে ভালোবাসো না। তোমার মাল 3টা। 1 নম্বর মাল হচ্ছে তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরো শরীরে পোশাক পরো ওটা তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা রাখো রে ওটা হচ্ছে তোমার। বাকি পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ হচ্ছে আপনার অপরের মাল, নিজের মাল নয়। 4 তালা নিয়ে আপনি গৌরব করিয়েন না, 4 তালা নিয়ে আপনি গৌরব করিয়েন না। গৌরব করে আপনার লাভ হবে না, সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে কবরে। ওই 3.5 হাত জায়গাতে শুধু আপনি নিয়ে যেতে পারবেন কোনটা? যেটা আপনি আল্লাহ রাস্তায় আল্লাহকে ভালোবেসে যে জিনিসটা আপনি খরচ করেছেন, আল্লাহর জন্য দিয়েছেন, দিনের জন্য দিয়েছেন, ওইটাই আপনার থাকবে। বাকি সব অল আউট, সব বাতিল হয়ে যাবে। এই দুটাও টিকবে না। কারণ এই যে খানাটা এটাও আপনার, কিন্তু আজকে খানা, কালকে কি হবে? 12 ঘন্টা পর খানা। একার হাসে খয়াকা তন্তনে একার কি হলো? পায়খানা। আজকে খানা, 12 ঘন্টা পর 6 ঘন্টা পর হয়ে যাবে পায়খানা। ওটাও টিকলো না। আপনি আজকে পরে আছেন নতুন, এটা কালকে কি হবে? পুরাতন। আজকে নতুন, পরে পুরাতন, তাহলে দুটাই শেষ হয়ে গেল। এই দুটা টিকলো না। আপনার সম্পদ যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা রাখবেন ওটাই আল্লাহ রাস্তায় থাকবে, ওটাই হলো আপনার। এবার বুঝে এসেছে তো আপনার মাল কয়টা? এটা। এবার বলেন, এবার কথা বলি, এটা মসজিদের না? মসজিদের কালেকশন। মহাজন মহাজনের স্ত্রী কত? 1 মেয়েদের তরফ থেকে নাকি? এটা মেয়েদের তরফ থেকে 1000 টাকা। ভাই কোন আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা এরকম দাতা আছেন? আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি, মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া করে দেব আপনার জন্য। বলেন কে আছেন 10,000 টাকা এরকম দাতা আছেন যে মৌলানা আমি শেষ রাত্রিতে আমি আপনাকে দিলাম, এই মায়ের জন্য দিলাম, আমার পিতার জন্য দিলাম, যেই মা আমাকে গর্ভধারণ করে আমাকে বড় করে লালন পালন করে আমাকে এই পর্যায়ে নিয়ে আমি আসতে পেরেছি। মা আমার খিদমত করেছেন, মা আমাকে রাস্তা দেখিয়েছেন, বাপ আমার মেহনত করে খেটে খুঁটে আমাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। ওই মা বাপ চলে গেছে। আছেন কোন বান্দা যে ওই মায়ের জন্য মাকে স্মরণ করে আব্বাকে মনে করে 5,000 টাকা দিবেন, একজন 10,000 টাকা দিবেন? এরকম দাতা আছেন? হাত তুলেন না ভাই। আপনাকে এখন দিতে হবে না, এখন দিতে হবে না, আপনি পরে দিবেন যখন আপনার সামর্থ্য হবে। যে আমি লিখিয়ে দিলাম মৌলানা আমি এখন আর পারছি না, ইনশাআল্লাহ পরে আমি দিয়ে দিব। এরকম কোনো বান্দা আছেন? দেখেন কুয়াশার চারদিকে ধরতে ধরতে লেগেছে, তবে ইনশাআল্লাহ আল্লাহর দয়া আমাদের উপরে আছে। তো কি বলছি বলেন না ভাই? আছেন কোন মায়ের জন্য
আব্বার জন্য 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা না পারবেন বলেন 5,000 টাকা দিবেন, এমন 5 জন হাত তুলে দাঁড়ান যে আমি আল্লাহর ওয়াস্তে, আমি আমার মায়ের জন্য, আমি আমার সন্তানের জন্য, পিতার জন্য দিব। এরকম কোনো বান্দা আছেন? বলেন কোনো বান্দি আছেন? মা বোন আপনারাও আছেন, আছেন না? চাদর গেছে মা বোন, চাদর গিয়েছে, আপনাদের আসার কোনো পথ নাই, আপনারা ওখানে বেশি বেশি করে দিয়ে দেন। যদি মনে করেন যে আমি বলাবো তো আপনি দিয়ে অন্যভাবে দিয়ে দিবেন, আছে লোক আছে পাঠিয়ে দেবে। তো একজন মেয়েদের কাছ থেকে আপনার কিনা 1,000 টাকা এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আসেন না ভাই আসেন? আরে 5,000 টাকা নিব বলে বসে আছেন যে 5,000 পারবো না, মনে হয় 1,000 টাকা করে পারবো। তো বলেন 10 জন লোক 20 জন লোক যে 1,000 টাকা করে দিব আল্লাহর রাস্তে, বলেন মায়ের জন্য দিতে পারবেন না? পানিটা গরম আছে কি? দিতে পারবেন না? বলেন একটু ঢেলে দিন তো। বলেন ভাই আছেন? আর আপনি না দিতে পারবেন, সিমেন্টগুলো তো 1 বস্তা করে পারবেন। এতটি লোক আছেন, যদি 1 বস্তা করে যদি পারেন, অন্তত যদি 20টা লোক দাঁড়ায় তো 20 বস্তা হয়ে যাবে। হবে কি হবে না? এতটি লোকের মাঝে যদি 20 বস্তা করে যদি দেওয়া হয় একটা করে, তাহলে 20 বস্তা উঠে যাবে। তো টাকাও যদি না পারেন, আপনাকে আসতে হবে না অত দূর থেকে, খালি হাতটা তুলে দিবেন, তুলে দিয়ে একটু নামটা বলে দিবেন যে মৌলানা এটা আমার নাম দিয়ে দেব। এরকম হাত তুলেন না ভাই? আছেন যে আমি হাত তুললাম 1 বস্তা দিলাম এতটি লোকের মাঝে? কি ভাই সব আছেন ভাই? এরকম হাত তুলেন না। আমি বলিনি 10 জন বলেছি, এরকম হাত তুলে বলেন যে মৌলানা আমি 1 বস্তা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেখেন এখানে হাত তুলে দিয়েছে, দেখেন ওখানে একজন লিখে দেন। বলেন ভাই ফাটাফাট বলেন। মায়ের জন্য দেন, যে আমি মায়ের জন্য দিলাম, এটা আপনি টাকা দিবেন? 1,000 টাকা দিবেন? আচ্ছা 1,000 টাকা আছে কত বাবজি? আছে 110 টাকা নাকি? আর আচ্ছা আচ্ছা নামটা একটু লিখে দিন ভাই। হ্যাঁ রেজাউল করিম নামটা 1,000 টাকা, মানে এটা ধরে 1,000 টাকা, এটা বাদে? আচ্ছা এটা বাদে 1,000 টাকা লিখেলেন, ইনশাআল্লাহ দিয়ে দেবেন রেজাউল করিম। তার বাবা মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আছেন বলেন মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2
একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। এটা মকিম ভাই 3000 টাকা। মকিম ভাই 3000 টাকা। এটা না, এটা 1000 টাকা না, এখানে 500 টাকা নগদ আছে, 500 টাকা বাকি। মইনুদ্দিন 500 টাকা নগদ, 500 টাকা বাকি। এখানে 1000 টাকা আছে। না, এটা কে? আরেকটা 500 টাকা কি? ও আরেকজন 500 টাকা দিয়েছে, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে 3000 টাকা দিয়েছেন বলে? মকিম ভাই মকিম ভাই যা 3000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন ভাই, আসেন। মা কবরে চলে গেছেন, নেই। যে মায়ের সোনার মতন চাঁদ চেহারা, যার সুন্দর চেহারা দেখে আপনি মায়ের হাসি আপনি দেখেছিলেন, আপনাকে হাসিয়ে দিয়েছে, আপনি হাসিয়েছেন সেই মাকে। সেই মা কবরে চলে গেছেন, নেই। ওই মায়ের কথা মনে করে সন্তান আসেন না, ওই মায়ের কথা মনে পড়ে আজকে আপনি আপনার ইনকাম থেকে কিছু টাকা হলেও আপনি আল্লাহর রাস্তায় দিবেন, মসজিদে দিবেন। দেখেন, মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর, এটা কোনো কারো পাবলিক নয়। আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, পছন্দনীয়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে জালালউদ্দিন পাজিপাড়া 500 টাকা। জালালউদ্দিন পাজিপাড়া মায়ের জন্য দিয়েছে, তারপরে ও মায়ের জন্য কত? 500 টাকা দিয়েছেন। আছে ওই ভাই, আছে না গেছে না গায়েবে পাঠিয়ে দিয়েছে? কই আছে ভাই? আমি 10 জন 1000 টাকা পেয়েছি, বলো না কয়টা পেয়েছি? একটা না দুটা? একটা কি দুটা পেয়েছি নাকি বলো না ওইরকমই একটা? তো আমি 10 জন চেয়েছি ভাই 1000 টাকা, 5 জন চেয়েছি 5000 টাকা। বলেন না ভাই, সেই মায়ের কথা মনে পড়ে দিবেন। আপনারা এত উদার না, সব দান দিয়ে দিয়েছেন আগের বক্তাকে মনে হয় নাকি? সব দান দিয়ে দিয়েছেন। আসেন ভাই, আরে আমি তো বেশি চাইনি, আপনার औकात যেটুকু আছে সেটুকু আপনি আল্লাহর রাস্তায় দেন। দেখেন, সন্তানকে আপনি সবই দিচ্ছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা, কত মেহনত করছেন, এ সব কিছু আপনাকে ছেড়ে যেতে হবে, ছেড়ে যেতে হবে না? আপনাকে আমি একটা প্রমাণ দেখাই। কেমন প্রমাণ দেখাবো জানেন? আচ্ছা, এতটি লোককে যদি আমি উঠিয়ে দেখাই অপমান হয়ে যাবেন। হ্যাঁ, আনারুল আনারুল ভাই তার মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক মায়ের নামে দিয়েছেন, অনেকে 1000 টাকা মায়ের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন কারো পিতার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন মায়ের কথা মনে পড়েছে, আব্বার কথা মনে পড়েছে, এই আপনার কি আদর যত্ন করেছে, আল্লাহ যেরকম লালন পালন করেছে, যত্ন স্নেহ করেছে, রব্বুল আলামিন ওই মা এবং বাপকে তুমি আল্লাহ সেই রকম যত্ন নিও। রব্বুল আলামিন তাদের কবরকে তুমি প্রশস্ত করে দিও। আল্লাহ দানকা তুমি খুশি হয়ে যা। ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো, ভালো রাখো। বলেন ভাই, আছেন এরকম লোক? সিরাজুল ভাই 1000 বাপ মার জন্য। সিরাজুল ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই চটচট করে আসেন, মনে হয় 10টা টাইম দিয়েছেন, আর 15 মিনিট খুব জোরে আমি আছি, 15 মিনিট খুব জোরে আছি। তো চটচট করে দান দিয়ে দেন, বক্তা ইনশাআল্লাহ ঠিক আপনাদের কাছে এসে পড়বে। দেখেন, এরকম কোন লোক আছেন? এতটি লোক। মেরাজুল ইসলাম ভাই আছেন? আছেন ভাই, একটু মোসাফা করি ভাই। কই কে? 5000 টাকা। যাক আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। যাক চেয়েছিলাম ভাই, আমার কথা রেখেছেন। কোন ভাই 5000 টাকা? আমি চাইবো না বেশি, শুধু মোসাফা করো ভাইটার কাছে। আছেন ভাই?
কে? আজিজুল 1000 টাকা। হাজিকুল দিয়েছেন এক। আব্দুল আজিজ কহেন বা আব্দুল আজিজ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আজাহার 1000। তোফাজ্জুল দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চটচট করে বলেন ভাই ইনশাআল্লাহ। মতি তার বাবার নাম কি নাম? মতি তার বাবার নাম মতি দিয়েছেন বাবার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আজিজুর নগদ দিয়ে দিল 1000। আচ্ছা আজ যেটা বলছিলেন, হ্যাঁ 1000 টাকা, মাশাআল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ আপনার সংসারে অনুদান করো। রব্বুল আলামিন বালা মুসিবতকে আল্লাহ দূর করে দাও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি মাফ করে দাও, বলুন আমিন। আসেন ভাই চটচট করে দেখেন কি বলছিলাম জানেন? কি বলছিলাম? অনেক মুরব্বী বাপজি বসে আছেন, নেই আছেন, সন্তানের জন্য মেহনত করেছেন। এবার আপনাকে আমি ধরবো, কি ধরবো বলেন তো? এটাই ধরবো যে এরকম কোন সন্তান দেখেছেন আপনি? এই মুরব্বী কয়টা বসে আছেন, একজন উঠিয়ে হাত তুলে বলেন তো যে আমার মা আব্বা 10 বছর হয়ে গেছে মারা, আমি তার কবরে আমি গিয়ে আমি হাত তুলে দোয়া করি। এরকম লোক দেখেন তো যে আমি কবর গিয়ে হাত তুলে দোয়া করি? আছেন? নেই। অথচ ওই বাপ আপনার জন্য মেহনত করে, কত কষ্ট করে, তিলে তিলে আপনার জন্য কত শ্রম দিয়ে, নিজের ঘামকে উপেক্ষা করে সে কি করেছে আপনার জন্য কত কিছু টাকা করলো। আবার করে দেন 3000 টাকা। 3000 টাকা। কে? তারিকুল আনসারী। তারিকুল আনসারী 3000 টাকা। একজন বাপজি দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। তো আপনা থেকে তো এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি সন্তানের জন্য সবকিছু ফেলে চলে গেলেন, আর আপনি অর্জন আর আপনি মারা গেলেন, আর ওই সন্তান আপনার জন্য দান করবে, এরকম আপনার আশা আছে? আজকে প্রমাণ হবে আশা আছে। অথচ তাদের জন্য আপনি করছেন। আর আশা রাখবেন কি করে? আপনি তো সন্তানকে ওয়া মানুষ তৈরি করছেন। ওয়া মানুষ, ওয়া মানুষ বুঝেন? বুঝেন না ওয়া মানুষ? একটু বুঝিয়ে বলি তাহলে বুঝবেন। ওয়া মানুষ মানে আপনার ছেলের এখন বয়স হয়ে গেছে একদম 24-25, মানে জোয়ান। ওর চুল দেখেছেন কেমন? মাস্তান থেকে, হিরো মাস্তান থেকে বিশাল ব্যাপার, নায়ক থেকে বিশাল ব্যাপার। ও চুল করেছে একদম লাল বর্ণ করে, এদিকে লাল, এইদিকে তো কেটে লিজে নেই। বেরাজ দেখেছেন? বেরাজ বেরাজ কেমন হয়ে তাকে চেড়ে থাকে না, সব কাটিং করে ওই মাঝখানটা রেখেছে। তো আমার ওই চুলটা কেমন জানেন? আমাদিকে, আপনাদের দিকে বকরি পুষে তো নাকি? ছাগল আছে আপনাদের? ছাগল আছে? ঠান্ডার দিনে ছাগল কিভাবে পুষেন গো? তলে কি পারেন? তলে কিছু পারেন তো নাকি? পারেন। আমরা আপনার ওই চট পরি, চট পাটের চট যেগুলো হয় ওগুলো আমরা তলে পারি। তো সকাল হতে 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 দেখবেন মুতা পেশাব করে দেয় না, পেশাব করে একদম হলদা করে দেয়, জট পড়ে লেগে যায়। তো আপনি দেখবেন ওই ছেলেটার দিকে, ওই পেশাবের চটের দিকে তাকাবেন আর চুলের দিকে তাকাবেন, বারবার মনে হচ্ছে একই রকম সেম, একদম মনে হয় মুতায়, আবার মুতায় সব হলদা করে দিয়েছে। এরকম নাই? ওই মডেলের মাল আপনি ছেড়ে রেখেছেন সন্তানকে, আর আপনি মরে গেছেন। তো মরে যখন গেছেন সব টাকা পয়সা সব ভাগ পেয়ে এলেছে বাপের। আপনার মারা খুব জোরে 2 বছর বা 3 বছর হয়েছে। ওই সন্তান তো আপনার জন্য দোয়া তো শিখাননি, মানুষ তো করেননি, জানোয়ার চাইতে খারাপ আপনি তৈরি করেছেন। ও সন্তান আপনার পাশ দিয়ে যাবে, আর বুলেট গাড়ি নিয়েছে না, বুলেট গাড়ি, বুলেট গাড়ি কি পাওয়ার, বুলেট গাড়ি কি যে পাওয়ার, হর্নের দাম, রাস্তা ক্লিয়ার আছে তা কথা পিপ পিপ কেন জানেন? ওই দিকে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, তোমার লেগে হরেন মারছে। সামনে রাস্তা ক্লিয়ার, আর এদিকে 2টা বিড়ি ছেলে দেখেছে কোনটা কথা পিপ করে আওয়াজ, এমন জোরে পিক আপ মারছে, ও সুবহানাল্লাহ, ওকে থামাই কে? আর আপনার কবরের পাশ দিয়ে ওই আপনার ছেলেটা যাচ্ছে, এই বেঈমান ছেলেটা আওয়ারা, একটা বিড়ি ধরিয়ে নিয়েছে, বিড়ি ধরিয়ে নিয়েছে, বিড়িটা টেনে পুরা নিয়ে ওই বাপের কবরের পাশ দিয়ে চলে আলো। বাপ শুয়ে আছে, অথচ একটু দাঁড়ালো না যে বাপের জন্য। ওই রকম সন্তান আপনি করে গেছেন। তো আপনি ওই সন্তানের জন্য কি আশা করবেন? কি আশা করবেন? সোশ্যাল মিডিয়াতে কত নিবেন যে বাপ মাকে ছেলেরা মেরে জায়গা জমি। এটা কিছুদিনকার আগের ঘটনা, মা লাশ পড়ে আছে, বাপ বেটা তালা মেরে দিয়ে ঘরে ঢুকে আছে, বউ আর স্বামী আর স্ত্রী, বেটা বউ তালা মেরে দিয়ে ঘরে ঢুকে আছে, আর মায়ের লাশ পড়ে আছে, বাপের বাম পা ভেঙে দিয়েছে, 2 বছর হলো তাড়িয়ে দেওয়া, কিছু নাই ঘরে। বাড়ি ফিরে এসেছে লাশটা নিয়ে, তো লাশ পর্যন্ত দেখতে আসে না। যেই সন্তানের জন্য বাপ এত মেহনত করেছিল, গাড়ি বাড়ি করেছে, দেখে না। তো আপনি ওই রকম সন্তান করেছেন, আপনার বিশ্বাস আছে
যে আমি মরে গেলে আমার সন্তান আমার জন্য দেবেন। বাদ দেন সন্তানের কথা, আপনি নিজের হাতে দান দিয়ে যান যে আমি যেটুকু পারবো আমার ওকাত সেটুকু আমি আল্লাহ রাস্তায় দেবো। এরকম আছেন যে আমি আল্লাহ রাস্তায় দিলাম 500 টাকা, বেশি বলিনি, বলেন কত আছে বাবজি? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বাবজি এসে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। বলেন ভাই আমি একটা বস্তাও সিমেন্ট পাইনি, বলেন না ভাই সিমেন্টের দাম তো বেশি না, এদিকে মাওলানা কত, এদিকে 400 ওরকমই তো। বলেন 10 জন বলেছি, আমার আর ওয়াদাটা পূরণ করেন না ভাই। একজন বলেন এক বস্তা সিমেন্ট দেবো, মাশাআল্লাহ। দেখেন একজন উঠিয়ে দিয়েছেন, 2 জন হয়ে গেছে, 2টা। একটু এখানে খাতা নিয়ে যান তো, বলেন তো চিনতে পেরেছেন? নাম বলতে হবে না, আপনি ওখানে লেখেন, পরে দেখছি। 2 জন হয়েছে মাশাআল্লাহ। আর 8 জন হাত তুলেন ভাই, 8 জন। আরেকজন বাবজি এখানে দিয়েছেন একটা, 3 বস্তা হয়ে গেল। পেছন দিকে একটা আছে দেখেন 4 বস্তা হয়েছে, 4 বস্তা। আর কোন বাবজি আছেন বলেন? ওই যে আরেকটা দেখেন, পারলে আপনি কেউ নিয়ে চলে যান, খাতাটা নিয়ে চলে যান। তাহলে কয়টা হলো? 3টা, ওখানে 4টা। আর বলেন একটু রাখেন, এটা তো লেখাই আছে, টাকাটা আমি সিমটা নিলে 4 বস্তা হলো নাকি? 5 নম্বর বলেন, 5 নম্বর বলবেন? এই যে এখানে এই বাবজি ফাটাফাট লিখেন, সিমেন্টগুলো লেখেন না গো। 5 বস্তা হলো, আর 5টা পূরণ করে দেন ভাই। আর কোন আল্লাহর বান্দা আছেন? 5টা পেছন দিকে নাই, ওই যে ভাই ওখানে একটা আছেন, ওই যে 1 বস্তা লিখেন ভাই, খাতা নিয়ে উড়ে যান না গো ওখানে গো, না পারছেন ওই যে এক নামটা বলে দিন ভাই। হ্যাঁ, আর একজন ওখানে আছেন, এখানে হাত তুলো, কে হাত তুললো? আচ্ছা 6-7 জন হলো। আর 3 জন কোন ভাই আছেন? 3 জন। ওই যে শেষে আর একজন দিয়েছেন, ওই দেখেন ওখানে 1 বস্তা, তাহলে 8 জন হয়ে গেল অলরেডি। কে? নৌসাদ আলী 2 বস্তা জায়গা, ওখানে পেয়েছি 8টা। আর 2 জন কেউ আছেন? আর 2 জন পেছন দিকে নাই, ওই দিকে 2 জন। ওই যে আরেকজন তুলে দিয়েছে, কয়টা? 2টা আঙুল তুলেছেন গো, 2টা নাকি? 2টা, 2 বস্তা মনে হয় ওখানে, দেখেন তো ওই যে ওখানে, ওই যে ভাই ভাই ওই যে দেখেন হাতের মোজা পরে আছে, দেখেন 2টা, 2 বস্তা। তুমি 2 বস্তা না ওই 2 বস্তা, তাহলে 10 বস্তা হয়েই গেল। তাহলে আর লিবো না নাকি? থাক, আপনারা বাদ থেকে যান নাকি? মনে আর লিবো না, 10টা হয়ে গেল। না লিখেন না, 10 বস্তা আর লিখান ভাই। আমি 10টা চেয়েছি, এটা আমার আবদার পূরণ হয়েছে। এরপরও আপনি লিখাবেন মায়ের জন্য, নিজের জন্য অন্তত আপনি এই সব শেষ করে দিলেন। এই সব ধরেন ভাই, ধরেন। আচ্ছা ঠিক আছে, একটু হয়ে গেছে, একটু মেনটেন করে নেন। যাক 10টা হয়ে গেছে। দেখেন নিজের জন্য দিয়ে যান, অন্তত সন্তান দিবে কি না দিবে, মেয়েরা দান করবে কি না, দেখতেই তো পাচ্ছেন কত সন্তান মায়ের মানে দান করছে, অথচ আপনি নিজের জন্য দেন। বলেন আব্দুল বাসির মুকাদ্দাস, কত মুকাদ্দাম, নাম ডাকবো নাকি? ও আচ্ছা, এটা কমিটি দেন। কয়টা আছে? একটাই না আরো আছে? আরো আছে। আব্দুল বাসির মুকাদ্দাম, আনারুল হক নাকি, মোহাম্মদ ইলিয়াস, তারপরে সেনারুল হক, আর জোহাক আলী, বাবার নামও বলতে হবে নাকি? জোহাক আলী, হ্যাঁ, সেনারুল হক, সাইদুল ইসলাম বাবার নাম নাকি? যাই হোক, তো কয়টা ভাই আছেন তো কমিটির পক্ষ থেকে লেখা হয়েছে। নিশ্চয় আপনারা দাতা আছেন বলেই নামটা লিস্টে এসেছে, মানে আপনারা দেন, ভালোবাসেন, এই জন্য আপনাদের নামটা এসেছে। চটচট করে বলেন ভাই। একজন জনিপুর জিয়াউলের স্ত্রী কি? 1 ব্যাটসম্যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা ওখানে লোক আছে, বলো না লোক আছে ওখানে, মহিলারা আছে। আচ্ছা মা বোন, আপনি যদি মনে করেন যে আমিও সিমেন্ট লেখাবো, তো ওখানে খাতা কলম নিয়ে লিখিয়ে দেন, যে বলো না আমিও 1 বস্তা সিমেন্ট দেবো, তো চট করে লিখিয়ে আম থেকে দিয়ে দেন। ইনশাআল্লাহ আমি এখানে আর আছি, কয়েক মিনিট আছি, তো বলেন চট করে ভাই, হয়ে গেছে। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা
জমিদারে, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, উপায় কিছু নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি, যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি, হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, চলার উপায় নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা, যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা। নেক আমল বিনা কারো, নেক আমল বিনা কারো, রেহাই তো আর নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারিবারি, আসবে না কেউ কাছে তোরি, জায়গা পুত্র পারিবারি, আসবে না কেউ কাছে তোরি, আস্তে আস্তে যাবি সরি, আস্তে আস্তে যাবি সরি, কাছে পাবি না। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভাই কমিটি এলো, কই নাম ডাকলে নিচ্ছে, কই কই ফাটাফাট দেন না গো ভাই, কই আচ্ছা লিয়েছেন, কই কই দেখি চেহারা ভাই, দেখি 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 দেখি, এদিকে আসেন ভাই। আসেন না রে ভাই, হাত তো নিয়ে পালিয়ে যাবো। আচ্ছা বল কত করে 20 হয় না 30? অবস্থাটা ভালো নাই, আল্লাহ ভালো করবে, আল্লাহ ভালো করবে, হাত ধরে করবে সব সময়। বাসুকে ভুগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক নাকি? হ্যাঁ ঠিক আছে, জানছি। এই যে লিখে দিয়েছে কত? একবার দুই, একবার আগে 2000 নগদ দিয়েছে, আর এখন মানে বাকি মানে দিয়েছে না চাই আবদার? বাকি বলবো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার টোটালে 5000 না 50000? জি 5000, 5000 টাকা। জি 5000 5000 টাকা। আচ্ছা একটা পার্টি 10000 টাকা একটাও পেলাম না গো, একটাও পাইনি তো। কেউ নেই ওরকম, তো আমার আবদারটা রাখবেন না ভাই এদিকে। তো কেউ 10,000 টাকা একটাও পাইনি, আপনি যদি দিতেন তো আমি খুব খুশি হতাম, আপনাকে নিয়ে স্টার্ট করতাম। এখন তো চাহবো না,
নগদ নয়, আপনি 2 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন, 6 মাস পর দিবেন, ইনশাআল্লাহ। আমার আবদারটা রাখতে পারবেন না? এখন পারবো হ্যাঁ জানছে মামা জানছে 5 যাক, আর জোর করলাম না, তবে অন্য জায়গায় যদি কষ্ট করে বলে দিয়ে দেয় ইনশাআল্লাহ আপনার কথা রাখলাম। তো যাক 5,000 টাকা, আমি একটা 10,000 টাকা দাতা চেয়েছিলাম, 10,000। কোন ভাই আছেন, কোন আল্লাহওয়ালা যে আছেন, নিশ্চয় আছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন 10,000 টাকা বলেন। তো একজন 5,000 টাকা মুকদ্দম ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আমি একজন 10,000 টাকা দাতা চেয়েছিলাম, কোন ভাই আছেন বলেন, বলো ভাই কত? 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, একজন ভাই দিয়েছেন। আর কমিটি নাই, একটাই, মানে ওই আর ওরকম দিয়ে দিয়েছে সব নাকি? কি নাম ওই না এখানে কে? আরে আগে ঠিক করে রাখেন, তাহলে তো হবে। ফাটাফাটি বলেন, আসেন ভাই, চটচট করে বলেন। আমি আপনি কম কতটুকু দান দিয়েছেন আপনি? 1,000 দিয়েছেন, 5 করেন বলছে, তো হোক। দেখেন এরকম মোটা মোটা দাঁত এখনো পাইনি 5 জন। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। দেন দেখেন 1 বছরে একটা জালসা, 1 বছরের ব্যাপার, ইনশাআল্লাহ কবুল করেন যে মওলানা দিলাম 5,000 টাকা। আর আমিও খুশি হলাম, মেহমান মানুষ, মুসাফির মানুষ এসেছি, ইনশাআল্লাহ দোয়া করে দেবো বলেন। আর বাকি করে দেন না, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি, তাই তো? এটা এত কিছু নয়, না আর দিবেন 5,000 টাকা বলেন। দেখেন লোক কি আছে, 5,000 টাকা, হ্যাঁ মানে অর্ধেক করবো, কত? 2,500। আর 2,500 থাকবে। আচ্ছা 2,500 যখন থাকেন, তো আপনি দিলেই না, যখন আপনি আর 2 বস্তা সিমেন্ট লিখে দেন, তাহলে করে দিবেন। আচ্ছা দাওয়াত দিয়েন, তাহলে আজকে দিতে হতো নাকি, যে সবাই দেখলাম, আমিও জানলাম যে হ্যাঁ মাশাআল্লাহ দিয়েছে। যাই হোক, তো 2,500 টাকা বলছে, তো কোনো ভাই নাই 10,000 টাকা দিনেওয়ালা? 2 বস্তা সিমেন্ট করে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জায়গা দুটা পেয়েছি, আর 10,000 টাকা কিন্তু দাতা থাকলো না। আর যদি দেন তো মনে হয় প্রধান বক্তাকেই দিবেন, যা বুঝা যাচ্ছে, তো ওনাকেই দিয়েন। জায়গা মাশাআল্লাহ, যেন জানতে পারি পরে যে হ্যাঁ 10,000 টাকা দিয়েছেন। তো আবদার ছিল এটা। মহিলা মা বোন, তোমাদের তরফ থেকে কি একটা আংটি পাওয়া যাবে না? মা বোনরা তো আংটি বেশি, হাতের বালা এগুলো কানের তো বেশি পড়ে। তো এখানে মালদাতে আপনাদের মেয়েরা যে কেমন দান করে, মেয়েদের দান আমি একটাও পাইনি গো। মেয়েদের দান আসেনি না? মেয়ে ছেলে আপনাদের বেটি ছেলে নেই নাকি, না কেমন কি? হ্যাঁ সব বেটা ছেলে। মা বোনের আওয়াজ এতে চুপচাপ আছে, কিন্তু অন্য জায়গায় যে এমন কিচির মিচির করে, সবদের পাখির বাসা। যাক আজকে চুপচাপ আছে মা বোন, বলেন। সর্দার নজরুল সাহেবের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। নজরুল ইসলামের স্ত্রী কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি, এমন করে কোচেন মনে হয় বেশি লম্বা করেই দিবে লাগছে। যাই হোক 2 বস্তা দিয়েছেন। আছেন উনি কই? দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। মেয়েদের তরফ থেকে মা বোন, একটা আপনাদের হাতের আংটি পাওয়া যাবে না মা বোন? আপনাদের লেগে একটা গায়জাল শুনিয়ে নিয়ে এসেছি আজকে, ইনশাআল্লাহ শুনিয়ে দেবো। তো বলেন মা বোন, গলার হার বা হাতের আংটি, নাকের ফুল, কানের দুল, এরকম কোন মা আছেন যে আজকে দিয়ে প্রমাণ করবেন আপনাদের জালসাতে যে আমরাও পারি? অন্যান্য জালসাতে মেয়েরা যেমন পারে, আমরা এই জালসাতে ইনশাআল্লাহ পারবো না, মানে আপনাদের প্রফুল্লতা, এই আগ্রহিতা দেখাতে হবে আজকের এই জালসাতে। বলেন কোন মা বোন, চটচট করে পাঠান যে আমিও হাতের আংটি দিয়ে দিলাম আজকে আল্লাহর হস্তে, মেহেরবান আল্লাহকে ভালোবেসে আপনার এই আংটিটা খুলে দিয়ে আপনি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দিবেন। দেখেন আনফিক ইয়া ইবনে আদম সন্তান, আল্লাহ বলছেন হে আদম সন্তান দান করো, উনফিক ইলাইক, আমি আল্লাহ তোমাকে দেব। দান করলে আল্লাহ আপনাকে দেবেন, দান না করলে আল্লাহ আপনাকে দিবেন না। আপনি দেন, আল্লাহকে দিতে শিখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেবেন। দান দিলে কমে যায় না, দান দিলে আপনার বরকত হয়, বরঞ্চ বাড়ে। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। দান এমনই একটা জিনিস, দান করলে আপনার কবরের আযাব পর্যন্ত